ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। এখানে গল্প নয়, ভয় দেখানো হয়। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল প্রেত গল্প কথা। আজকে যে ঘটনাটা তোমাদের বলতে যাচ্ছি, বিশেষ করে যারা নাইট রাইডার মানে রাত্রে রাইড করতে পছন্দ করো, তাদের জন্য এই গল্পটা অস্বাভাবিকভাবে ভয়ঙ্কর হতে চলেছে। কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করছি। আজকের ঘটনা লিখেছে রবি। রবি যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও, এবং গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। নমস্কার দাদা, আমি কর্মসূত্রে মুম্বাই আইটি সেক্টরে কাজ করি। আমার বন্ধুর জন্মদিন ছিল। সে পাগল এমনই ছিল যে তার 23তম জন্মদিন রাত 12টায় সেলিব্রেট করবে বলে প্রায় অফিসে সমস্ত কলিগকে নিমন্ত্রণ করেছিল। আমি আর সূর্য যাওয়ার জন্য প্ল্যান করি। সূর্য বলে, পার্টি তো রাত্রি 12টায় শুরু হবে, তাহলে আমরা সন্ধ্যেবেলায় গিয়ে কি করব? সেই মতো দুজনে প্ল্যান করে আমরা ঠিক রাত 9টার সময় আমরা গাড়ি স্টার্ট দিই। কারণ মুম্বাই থেকে পুনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগতো, 2.5 থেকে 3 ঘন্টা। আমরা সেই ক্যালকুলেশন করেই গাড়ি স্টার্ট দিই। আমরা বাড়ি থেকে বেরোবো, ঠিক সেই সময় রাস্তাটা অনেকটাই জাম পাই। প্রায় 40 মিনিট রাস্তা জাম করে আমরা হাইওয়েতে উঠি, এবং প্রায় 20-25 মিনিট গাড়ি চালাবার পরও দেখি আমরা একটা হাইওয়েতে প্রচণ্ড জ্যামে পড়ে যাই। সেই মুহূর্তে সূর্য আমাকে বলে বসে, ভাই এখান থেকে যদি আমরা যাই তাহলে আমাদের যেতে রাত্রি 1:30 বেজে যাবে। প্রচণ্ড জাম ছিল দাদা, রাস্তাটা এতটাই জাম ছিল, শুধু লরি আর লরি। তখনই সূর্য বলে, ভাই এদিক দিয়ে বেরিয়েছ, এটা জঙ্গলের রাস্তা হতে পারে কিন্তু খুব শর্টকাট, আমরা প্রায় 15-20 মিনিটের মধ্যে ঢুকে যাব রিসর্টে। তো আমি বলি, ভাই তুই কি একটা জিনিস লক্ষ্য করেছিস? এত জাম থাকা সত্ত্বেও এখান থেকে না কোনো গাড়ি যাচ্ছে আর না কোনো গাড়ি অপোজিট থেকে আসছে। আমরা প্রায় এখানে 2-3 মিনিট ধরেই জামে দাঁড়িয়ে আছি। বলছে, ভাই কিছু হবে না, তুই ছো না, আমি জানি রাস্তাটা, আমি অনেকবার গেছি দিনের বেলা এখান থেকে, আর রাস্তা খুব পরিষ্কার। আমি ওকে একবার সাবধানও করলাম যে দেখ ভাই, এই রাস্তা সম্পর্কে অনেক কিছু ঘটনা আমি শুনেছি। ও বললো, ভাই কেন এই ধরনের কথা বলছিস? যাওয়ার সময় কিচ্ছু হয় না, ভূত পিশাচ এসব কিচ্ছু হয় না, তুই পাগলের মতো কথা বলছিস, চ তাড়াতাড়ি চ। আমি এখানে বলে রাখি দাদা, সূর্য একটু ড্রিঙ্ক করেই বেরিয়েছিল, আমাকে করতে বলেছিল, বাট আমি কিন্তু এটা করিনি, কারণ ড্রাইভিং করার সময় আমি কোনোদিনই ড্রিঙ্ক করি না। তো সেই মতো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জাস্ট কিছু দূর 3-4 মিনিট যাব, আমি দেখি রাস্তার ডান দিকে একটা সাদা শাড়ি পরে অবয়ব দাঁড়িয়ে আছে। তার মুখ স্পষ্ট নয়, না তার শরীর দিকে বোঝাচ্ছে সে ছেলে না মেয়ে। আমি জাস্ট ক্রস করে বেরিয়ে চলে গেছি। ঠিক কিছুটা দূর আবার গেছি, আমার দিকে ডান দিকে সেম একইভাবে ওই অবয়বটা দাঁড়িয়ে আছে। আমি কিছুটা ভয় পেয়ে যাই, আরও কিছু দূর যাই, গিয়ে দেখি ঠিক আবার দাঁড়িয়ে আছে একইভাবে, একই জায়গায়, ঠিক ওইভাবে। মনে হচ্ছে ওই রাস্তাটা বারবার আমি ক্রস করছি, এগোতে পারছি না। এইভাবে আমি 4-5 বার দেখার পর আমি সূর্যকে বলি, সূর্য তুই কি কিছু দেখতে পাচ্ছিস ডান দিকে? ও আমাকে বলে বসে, রবি আমিও দেখছি, কিন্তু কি ওটা আমি বুঝতে পারছি না ভাই। আমি তখন সূর্যকে ধমক দিয়ে বলি, দেখ শালা, আমি তোকে বলেছিলাম এই রাস্তা দিয়ে যাওয়া ঠিক হবে না। আমি তখন সূর্যকে বলি, ভাই যাই দেখছিস আর আমিও যাই দেখছি সমস্ত ইগনোর কর, এবং তুই চেষ্টা কর বাঁ দিকে মাথা রেখে যাওয়ার জন্য। সেই মতো সূর্য আমার পিঠে মাথাটা দিয়ে বাঁ দিকে মুখ করে আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। গাড়িটা আমার স্প্লেন্ডার ছিল 125 সিসি। গাড়িটা যত জোরে যাওয়ার আমি তত জোরে গাড়ির স্পিড বাড়ালাম। যেহেতু আমি ওখানে আরও বন্ধুদের স্পোর্টস বাইক ছিল, তাই আমি ওদের গাড়ি চালাতাম, এবং সেই হিসাবেই এই গাড়িটাকেও টানতে শুরু করলাম। হঠাৎ কিছুক্ষণের মধ্যে দেখি সূর্য কেঁপে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি হলো রে, কাঁপছিস কেন? তখন ও বলল আমাকে, দেখ না ভাই, আমার পেছনে মনে হচ্ছে কেউ হাত দিয়ে চলে গেল। আমি বললাম,
না না, তোর মনে ভুল হয়তো। বলতেই আমি যে চোখটা লুকিং গ্লাসে দেখলাম, আমিও কিছুটা ভাবের মধ্যে ঘাবড়ে গেলাম দাদা। দেখলাম এক অবয়ব মাথায় সাদা ঘুমটা দিয়ে সূর্যর পেছনে বসে আছে। আমি চোখটাকে ঘুরিয়ে দিলাম নিজের, ঘুরিয়ে আমি সূর্যকে বললাম, সূর্য, আবার কেউ যদি তোর পেছনে হাত দেয় তাহলে তুই ইগনোর করবি এবং ইষ্ট ঠাকুরের নাম করতে থাক। আমি গাড়ি জোরে চালাচ্ছি, এই রাস্তার মতিগতি আমার ঠিক মনে হচ্ছে না। তো বলে আমি গাড়ি ফুল স্পিডে চালাতে লাগি এবং কিছু দূর যাওয়ার পরেই সূর্য যে বাঁদিকে মুখ করে আমার মাথায় শুয়েছিল, তার মুখের সামনে হঠাৎ করে ওই ভয়ঙ্কর মুখটি, যেমন হয় না, ধরো আমি বাঁদিকে, ধরো কেউ যদি তোমার গাড়ি চালাচ্ছ আর বাঁদিকে মুখটা রেখে শুয়ে থাকে এবং হট করে যদি কেউ তোমার পিছনে, মানে আরেকজন যদি, তৃতীয় ব্যক্তি যদি পিছন থেকে মুখটা এরকম বাড়িয়ে রাখে, ঠিক সেই রকমই মুখটা বাড়িয়েছিল সূর্যর দিকে এবং সূর্য ভয়ে চিল্লে উঠেছিল। আমি বললাম, ভাই কি হলো? বললো, ভাই এইখানে একটা মুখ এসেছিল, কি ভয়ঙ্কর ভাই, তুই আমাকে বাঁচা ভাই। আমি বললাম, চুপ করে চোখটা বুঝে ইষ্ট দেবতার নাম কর। আমি খুব জোরে গাড়িটা চালিয়েছি এবং জানি না দাদা, জাস্ট কয়েক সেকেন্ড গাড়িটা চালাবার পরে হঠাৎ করে আমার সামনে একজন চলে আসায় আমার গাড়িটা স্কিড করলো। কপালবশত খুব ভালো ছিল দাদা, আমার গাড়িটা স্কিড করেনি বেশি দূর, কারণ সামান্য স্কিড করাতেই আমরা রাস্তার ধারে পড়ে থাকা বালিতে গিয়ে পড়েছিলাম। সেই মতো আমাদের খুব একটা আঘাতও লাগেনি, সামান্য ছড়ে গেছিল। এবং গাড়ি থেকে নেমেই আমরা এদিক ওদিক দেখতে থাকি যে আর কেউ নেই তো, কেউ আমাদের পিছনে নেই তো, কেউ আমাদের সামনে নেই তো। আমরা বিভৎসভাবে ভয় পেয়ে গিয়েছিলাম দাদা। যা হোক করে গাড়িটা তুলে আমরা গাড়িটা আবার স্টার্ট দিই এবং রীতিমতো ফুল ফোর্সেই, মানে ওই গাড়িটা টানছিল না, এতটাই স্পিডে আমরা গাড়ি চালাচ্ছিলাম। 125 সিসি গাড়ি দাদা, বুঝতেই পারছো এটা কোনো স্পোর্টস বাইক নয়। গাড়িটা কাঁপছিল আমাদের। শুধুমাত্র জঙ্গলের রাস্তাটা ক্রস করেছি, করে ডান দিকে দেখি একটা চায়ের ঠেলা নিয়ে বসে আছে। তো গাড়িটা আমরা দাঁড় করাই এবং কাঁপতে কাঁপতে দুজনেই নামি। লোকটা দেখে আমাদের কিছুটা সন্দেহ করেছিল, কিন্তু অচেনা লোককে এইসব কিছু বললো এবং যদি হাস্যকরভাবে আমাদের উড়িয়ে দেয়, তাই জন্য আমরা আর কিছু বলিনি। আমরা বললাম, দাদা দুটো চা দিন না। লোকের চাউনিটা কিছুটা অসম্ভবই ছিল, যেহেতু আমরা ওই রাস্তায় অনেক কিছু সহ্য করে এসেছি, তাই আমার একটু সন্দেহজনক হলেও আমরা সেই নিয়ে আর কিছু ভাবিনি। লোকটা চা দিতেই সূর্য বলে উঠলো, আরে দাদা কি করেছেন, গ্যাঁড়াটাকে খেয়ে আছেন নাকি, চাই চিনি দেননি কেন? আমিও খেয়ে দেখলাম সত্যি চিনি নেই। লোকটা বলল, আচ্ছা বাবু জানেন চিনি দিচ্ছি, চিনিটা হয়তো কম হয়ে গেছে। 1 চামচ চিনি দিল, গুলে দিল। সূর্য খেয়ে বলল, আরে দাদা পাগল হয়ে গেছেন নাকি, আপনাকে চিনি দিতে বলা হচ্ছে, কি 1 চামচ দিয়ে এনে দিয়েছেন, এতে তো চিনি নেই, মনে হচ্ছে তেতো খাচ্ছে। বলতেই লোকটা আরো 2 চামচ চিনি দিল। যখন একটা ভাঁড়ে 3 চামচ চিনি দেওয়ার পরও মিষ্টি হলো না, তখন আমাদের একটু সন্দেহ হলো। সূর্য বলল, এই চিনি চাটা দিন তো, ফলস চিনি দিচ্ছেন নাকি দেখিয়ে। চিনি চাটা দেওয়ার পরও আরো 1 চামচ সূর্য চিনি যখন চায়ের ভাঁড়ে দিল, তখন দুজনেই আমরা চমকে গেছিলাম যে একটা ছোট ভাঁড়ে যদি 5 চামচ চিনি দেওয়ার পরও মিষ্টি না হয়, তাহলে আমরা যে ঘটনার সঙ্গে সম্মুখীন হয়ে এলাম তার সঙ্গে এই ব্যক্তিটা জড়িত নয় তো। এবং ভালো করে আমরা লোকটাকে দেখলাম এবং সন্দেহভাবে আমরা হাত পা কাঁপতে কাঁপতে সূর্য লোকটাকে টাকা দিতে যাবে, লোকটা বলে বসলো, বাবু টাকা নিয়ে আমি কি করব? বলতেই আমরা ভয়ে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম এবং ফুল দমে গাড়ি চালিয়ে যা হোক করে হোক আমরা রিসর্টের সামনে গেলাম। রিসর্টটা বন্ধ ছিল। আমরা বেল মারতেই উপর থেকে বন্ধুটা যার জন্মদিন ছিল সে এসে দরজা খুলে দিল এবং দেখে সেও আমাদের দুজনকে দেখে সেও চিৎকার করে ফেললো এবং উপর থেকে আরো বন্ধুরা নেমে পড়লো। সে দেখে আমাদের দুজনেরই নাক এবং কান থেকে রক্ত বেরোচ্ছে এবং সিকিউরিটি গার্ড এসে ডাক্তারকে ফোন করে ঘটনাগুলি বলে যে আমাদের কি কি অবস্থা। আমরা ভেতরে ঢুকি এবং বসি, কাউকে কিছু বলি না। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, আমরা বলি
বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। এবার ডাক্তার এলো, ডাক্তার এসে আমাদের জিজ্ঞেস করছিল যে কি হয়েছিল। ডাক্তারকে বললাম আসার সময় আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো ডাক্তার বলে হ্যাঁ ঠিকই বলেছো, ভয় হলে অনেক সময় এই ধরনের জিনিস হয়ে থাকে এবং আমাদের ইঞ্জেকশন দেয় একটা একটা করে, এবং ডাক্তার স্ট্রিক্টলি বলে দেয় যেন আমরা কোনো রকম ড্রিঙ্ক না করি। পার্টি তো হলো দাদা, আমরা কিছু করিনি, ওই রকমই পার্টি হয়েছিল। কিন্তু যখন আমাদের পার্টি শেষ হয় আমরা বেরোতে যাব তখন বাজে ভোর 3:30। কিন্তু আমি বন্ধুদের বলি যে ভাই আজকে আর বেরোস না, ভোরের আলো ফুটলে তবেই বেরোস। তখন আমাদের জিজ্ঞেস করে কেন কি হয়েছে, তখন আমরা এই ঘটনাগুলি বলি। তো এই ছিল দাদা আজকের ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি তোমার চ্যানেলে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা যারা নাইট রাইডার তারা কি কোনোদিন এইরকম রোড দিয়ে যাতায়াত করবে? আর একটা কথা বলি, মুম্বাই পুনে হাইওয়ে সত্যি একটি হন্টেড রোড। বিশ্বাস হচ্ছে না? তাহলে গুগলে সার্চ করে তোমরা দেখে নাও। দেখা হচ্ছে আর একটা নতুন ঘটনাতে।